লাউয়ের ডাল যারা পছন্দ করে তারাই একমাত্র জানে যে এই খাবারটা কতটা বেশি সুস্বাদু। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এই রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি লাউ ডাল রান্না করে দেখাবো। সেটাও অনেক বেশি মজাদার আর অনেক সহজে আপনারা এই খাবারটা রান্না করতে পারবেন। জানেন, একটা সময় আমি কিন্তু লাউ একদমই খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন কিন্তু লাউ আমার অনেক বেশি পছন্দ। এই তো উপরের ৫ তলার ভাবি আমাকে একটা লাউ দিয়ে 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 গিয়েছে। ওনারা এটা গ্রাম থেকে এনেছে, তো বুঝতেই পারছেন যে গ্রাম থেকে এনেছে মানে গাছের লাউ, তাহলে কতটা বেশি ভালো লাগবে বা মজা হবে। রাত্রে দিয়ে গিয়েছিল আমার লাউটা আমাকে, তো আমার ইচ্ছে করছিল রাত্রে রান্না করে খেয়ে ফেলি, কিন্তু না, সকাল পর্যন্ত আমি ওয়েট করেছি, তারপর রান্না করে চলে আসলাম আজকে লাউ ডাল রান্না করতে। সো লাউ ডাল রান্না করার জন্য এখানে আমি তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ এবং বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু একটু আদা রসুন বাটাও দিয়েছি। তো এটাকে আমি খুব সুন্দর করে কষাবো। আর আমার ঘরে যেহেতু এখন একটু বাবুর প্রবলেম চলছে, অ্যালার্জির প্রবলেম, সেজন্য আজকে কিন্তু আমি খেসারি ডাল দিয়ে এই লাউ রান্নাটা করে দেখাবো। সো আমি এখানে ২টা তেজপাতা দিয়ে দিলাম। আমার কাছে লাউয়ের মধ্যে তেজপাতার মানে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি ধুয়ে রাখা খেসারি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে এই খেসারি ডাল দিয়েই লাউটা রান্না করে দেখব কেমন। আমি আসলে আগে খেসারি ডালটা কখনোই রান্না করিনি অথবা খাইনি, এখন দেখি কেমন লাগে। আমি জানি না কেমন লাগবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ডালটাকে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ডালটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আর এটা হচ্ছে একটুখানি কষানোর পর যখন দেখবো যেরকম বুড়বুড়ি ছুটে গিয়েছে, মানে মোট কথা হলুদ মরিচের গন্ধ একটা থাকে না, ওইটা চলে যাবে, তখন হচ্ছে আমরা বুঝবো যে এটা মানে আমাদের কষানো ডাল। সো যাই হোক, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি, এটা আমি সিদ্ধ হতে খুব বেশি পানি দেব না, তো এতটুকু পানিতেই কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি, যারা লাউ ডালটা খান নাই তারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি যে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা খেয়েছেন তারা কিন্তু জানে যে এই লাউ ডালটা কত বেশি মজাদার। তারপরে এই যে আমার কিন্তু ডালটাকে খুব সুন্দর করে আমি এখানে মানে আমার ঘুরতেও হয়নি, কারণ এটা এমনিতেই একদম গলে গিয়েছিল। তো আমি এখানে আমার লাউগুলোকে, কেটে রাখা লাউগুলোকে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঘন খেতে চান ততটুকু আপনাদের ইচ্ছা মতো পানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো লাউটাকে আমি এখন খুব সুন্দর করে এখানে জাল করে নেব। অবশ্যই আমি এটাকে বেশি করে জাল দিয়ে নিয়েছি, যেহেতু লাউটা একটু পানি জাতীয় খাবার। আর ডালেরটা যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, এটা বলে দিলাম। আপনারা অবশ্যই লাউ ডালটাকে একটু ঘন করে রান্না করার চেষ্টা করুন। তো আমি এখানে একটা কড়াই বেড়ে নিয়েছি, তারপর হচ্ছে এটাকে পানি শুকানোর জন্য ওয়েট করছি। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি শুকিয়ে ফেলবো, মানে ডালটাকে ঘন করে ফেলবো এক কথায়। তো এখানে আমি জাস্ট এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেবো। আমি কিন্তু লাস্টে জিরার গুঁড়োটাও অ্যাড করে দিয়েছিলাম।